হাই স্টুডেন্টস, আমি অঙ্কিতা। আর এই ভিডিওতে আজকে আমরা ক্লাস 6 এর প্রথম চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখো, দেয়ার ইজ মাই ডাঙ্কি। এই হচ্ছে আমার, এই তো এখানেই আমার গাধাটা। তো এখানে আগে আমরা বলে দিই যে আগের যে চ্যাপ্টারটা আমরা পড়িয়েছিলাম, লাস্টে কি ঘটেছিল। লাস্টে ভোলানাথ বলে একজন কুমোর ছিল। তো কুমোর কি হয়েছিল, রাতের বেলা ওর গাধাকে খুঁজতে বেরিয়েছিল ঝড়ের মধ্যে। ওকে, তো তখন সে দেখতে পায় যে বৃদ্ধ মহিলার কুড়ে ঘরের পাশে কোনো একটা জন্তু অন্ধকারে জড়সড় হয়ে কাঁদছে। তো ভোলেনাথ ওর গাধাকে খুঁজতে বেরিয়েছিল। দিয়ে ওখানে যখনই দেখছে কোনো একটা প্রাণী ওখানে দাঁড়িয়ে আছে কাঁদছে, তো ও কি ভাবছে, ওটাই হয়তো ওর গাধাটা। ওকে, তো ওই জন্য কি বলে উঠছে, ও ডাবল কোটের মধ্যে দেখো বলছে যে দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধাটা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলে উঠল, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং দৌড়ে গেল ওই টাইগারটার কাছে, ওই বাঘটার কাছে। তো এখানে ভোলেনাথ তো বুঝতে পারছে না যে ও একটা টাইগার। ভোলেনাথ কি ভাবছে, ওটা হতো ওর ডাঙ্কিটা, ঠিক আছে, ওর গাধা। তো কি বলছে, রানিং টু দ্য টাইগার, দৌড়ে গেল ওই বাঘটার কাছে, গ্র্যাবড ইট, জড়িয়ে ধরলো ওটাকে, অ্যান্ড পুলড দ্য টাইগারস ইয়ার, এবং পুলড কথাটার মানে হচ্ছে টানা, এবং কি করতে শুরু করলো, ওকে গিয়ে জড়িয়ে ধরে পুলড দ্য টাইগারস ইয়ার, এই যে টাইগারটা ছিল, টাইগারের ইয়ার মানে হচ্ছে কান, কান ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো। ওকে, মুভ ইউ লেজি ডাঙ্কি, বলছে নর, অলস গাধা, আর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, না হলে তোর কঠিন সময় আসছে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, তো বাঘটা আবার প্রচন্ড ভয় পেয়ে গেল। ফ্রাইটেন্ড মানে তো ভয় পেয়ে গেল, রিয়েলি মানে তো সত্যি করে এবার ভয় পেয়ে গেছে, ঠিক আছে। তো আগে তো এমনিতে ভয় পেয়েছিল ড্রিপ ড্রিপ আওয়াজের জন্য, এবং ওই দেওয়াল ফেয়াল কাঁপছিল এই কারণে ভয় পেয়েছিল। তো এখন কি হচ্ছে, কেউ একজনের কান ধরে টানছে, বাঘের কান ধরে টানছে। তো বাঘরা প্রচন্ড ভয় পেয়ে আছে, ফ্রাইটেন্ড হয়ে আছে। ওকে, তারপর কি বলছে, এবার বাঘটা ভাবছে, দেখো কি বলছে, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, বলছে এ অবশ্যই ওই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপটা। টেরিবল কথাটার মানে হচ্ছে ভয়ঙ্কর। আগে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম ড্রেডফুল, ড্রেডফুল মানেও হচ্ছে ভয়ঙ্কর, আর এই টেরিবল কথাটার মানেও হচ্ছে ভয়ঙ্কর। তো হচ্ছে দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটাই ওই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপটা অবশ্যই। হি থট, সে ভাবলো, সে মানে হচ্ছে ওই টাইগারটা, বাঘটা। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, তো ভোলেনাথ ড্র্যাগ মানে হচ্ছে টানতে টানতে নিয়ে আসা কোনো কিছুকে। তো ভোলেনাথ টানতে টানতে নিয়ে এলো দ্য টাইগার, ওই বাঘটাকে, হোম, বাড়িতে। হোম মানে হচ্ছে বাড়ি। তো বাঘটাকে কি হলো, টানতে টানতে ভোলেনাথ বাড়িতে নিয়ে এলো, অ্যান্ড কেপ্ট হিম টাইট, এবং তাকে রাখলো, টাইট মানে হচ্ছে বেঁধে রাখলো, বাই এ স্টাডি রোপ, একটা শক্ত মজবুত রোপ মানে হচ্ছে দড়ি দিয়ে, টু এ ট্রি, একটা গাছের সাথে, নিয়ার হিজ হার্ট, তার ঘুরে ঘরে, নিয়ার, নিয়ার মানে হচ্ছে কাছে। ওকে, তারপর কি বলছে, বলছে ইন দ্য মর্নিং ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার, তো বলছে ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলেনাথ ওয়াইফ, ভোলেনাথের যে স্ত্রী, ডিসকভার দ্য টাইগার, ওই বাঘটাকে ডিসকভার মানে খুঁজে পেলো বা দেখতে পেলো, টাইড টু দ্য ট্রি, টাইড হচ্ছে বাঁধা আছে গাছের সাথে। ভোলানাথের স্ত্রী সকালবেলা উঠেই কি দেখতে পেলো, একটা বাঘকে গাছের সাথে বাঁধা আছে, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, ফিয়ার মানে হচ্ছে ভয়, আর স্ক্রিম কথাটার মানে হচ্ছে চিৎকার করা, এবং চিৎকার করে উঠলো ভয়তে। সকালবেলা উঠেই বাঘটাকে দেখতে পেয়েছে, একটা বাঘ বাঁধা আছে গাছের পাশেতে। তো দেখি কি হচ্ছে, চিৎকার করে উঠছে ভয়তে। হিয়ারিং হার, তাকে শুনতে পেয়ে, মানে তার যে চিৎকারটা ওটা শুনতে পেয়ে, দ্য নেবার্স কেম রানিং আউট দেয়ার হার্টস, তো নেবার গুলো কি হলো, নেবার মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী গুলো দৌড়ে বেরিয়ে এলো তাদের হার্ট থেকে, হার্ট মানে হচ্ছে কুড়ে ঘর থেকে। তো আশেপাশে যত প্রতিবেশী ছিল, ওদের লোকজন ছিল, সবাই ওরা আওয়াজটা শুনে কি হয়েছে, কুড়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ে চলে এসছে। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও তখন বেরিয়ে এসছে ওর বউয়ের চিৎকার শুনে। ওকে, দ্য পিপল আর অল মিস্টিফাইড, যারা ওখানে পিপল ছিল মানে লোকজন ছিল, আর কি হয়েছে, মিস্টিফাইড হয়ে গেছে, মানে সবাই অবাক হয়ে গেছে একদম। মানে কি দেখে অবাক হয়েছে, মানে ওর বউটা তো চিৎকার করেছে, ঠিক আছে, বউয়ের ডাক শুনে চিৎকার মানে আওয়াজ শুনে কি হয়েছে, ওরা সবাই অবাক হয়ে গেছে। কিন্তু আর একটা কারণে অবাক হয়েছে, যে গাছেতে টাইগারটাকে বাঁধলো কে, একটা বাঘকে গাছের সাথে বেঁধে রেখেছে, সেইগুলো সবাই দেখে কি হয়েছে, অবাক হয়ে গেছে, একদম মিস্টিফাইড হয়ে গেছে। কি বলছে দেখো, হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি,
দে আস্কড, তারা জিজ্ঞাসা করলো যে কে এই বাঘটাকে গাছের সাথে বেঁধেছে। এ নেইবার সেড, একটা প্রতিবেশী বলে উঠলো, আই থিঙ্ক, আমার মনে হয়, ভোলেনাথ ক্যান টেল আস, ভোলেনাথ হয়তো আমাদের কিছু বলতে পারবে। আস মানে হচ্ছে আমাদের, তো ভোলেনাথ হয়তো আমাদের কিছু বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট, আমি দেখতে পেয়েছিলাম তাকে লাস্ট নাইট, শেষ রাতের বেলা, ড্র্যাগিং অ্যান অ্যানিমাল, একটা অ্যানিমালকে, একটা পশুকে টানতে টানতে নিয়ে আসছিল। ড্র্যাগিং কথাটার মানে কি বলছি, টানতে টানতে নিয়ে আসছিল একটা অ্যানিমালকে, একটা পশুকে, থ্রু দ্য স্ট্রম, ওই ঝড়ের মধ্যে। ঠিক আছে, তো একটা প্রতিবেশীকে বলে উঠলো যে ভোলেনাথ হয়তো আমাদের বলতে পারবে, কারণ আমি ওকে রাতের বেলা দেখেছিলাম যে কোনো একটা পশুকে টানতে টানতে নিয়ে আসছিল। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন, ভোলেনাথ খুব ভয় পেয়ে গেছে, টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার মিস্টেকটা, তার যে ভুলটা, এটা বুঝতে পেরে সেও প্রচন্ড ভয় পেয়ে গেছে, যে রাতের বেলা একটা বাঘকে ধরে নিয়ে চলে এসছে, তাও আবার কিভাবে, কান ধরে টানতে টানতে, গাধা ভেবে। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, সবাই ভোলেনাথের দিকে কি হলো, জিজ্ঞাসু ভাবে তাকিয়ে থাকলো। সবাই অবাক হয়ে গেছে, এবার ভোলেনাথের দিকে কি হচ্ছে, সবাই একটা জিজ্ঞাসামূলক কোনো প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। ইন দ্য মেন টাইম, ঠিক তখনই, দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড, ঠিক সেই সময় কি হচ্ছে, যখন লোকজন ভোলেনাথের দিকে প্রশ্ন করার জন্য তাকিয়েছিল, তখন কি হচ্ছে, ঠিক মেন টাইমে, ওই সময়, দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ, টাইগারটা কি হয়ে গেছে, ডিস্টার্ব মানে বিরক্ত হয়ে গেছে, অ্যান্ড কনফিউজ হয়ে গেছে, যে এত লোকজন কোত্থেকে এলো, তারপর বিরক্ত হয়ে গেছে এত লোকজনের কারণে, ঠিক আছে, বাই দ্য অল দ্য পিপল, এই সমস্ত লোকজনের দ্বারা, হ্যাড চিওয়েড থ্রু দ্য রোপ, ওই যে রোপটা ছিল, যে দড়িটা দিয়ে ওকে বাঁধা ছিল, কি করেছিল, চিওয়েড, সেটাকে চেবালো, ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং দৌড়ে পালালো কোথায়, জঙ্গলেতে, মানে জঙ্গলে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, এবং ভিলেজার্সরা কি হলো, রিলিফ পেল, একটু স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, তো ভোলেনাথ এখন দেখতে পেল, স মানে হচ্ছে দেখতে পেল, অ্যান অপরচুনিটি, একটা সুযোগ, টু ব্র্যাগ, নিজেকে বড় দেখানোর জন্য, নিজেকে গর্বিত ভাবে সবার সামনে দেখানোর জন্য একটা সুযোগ দেখতে পেল নিজে। তো কি বলতে লাগলো, ইট ইজ আই, এটাই হচ্ছে আমি, ও ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, যে কি করেছিল ওই বাঘটাকে লাস্ট নাইটে, শেষ রাতের বেলা ধরে নিয়ে এসেছিল। বলছে আমি তো রাতের বেলা ওই বাঘটাকে ধরে নিয়েছিলাম, আমি। আই ইভেন পুলড ইটস ইয়ার, বলছে এমনকি আমি ওর কান ধরেও টেনেছি। কে বলছে কথাটা, এখানে ভোলানাথ বলছে, বলছে এমনকি আমি ওর কান ধরে টানতে টানতে নিয়ে এসেছি। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ কি হলো, এটা খুব গর্বিত ভাবে সবার কাছে অ্যানাউন্স করলো, ঘোষণা করলো, মানে বড় বড় মুখ করে নিজের প্রশংসা করছে আর কি সবার কাছে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, সবাই তার যে ব্রেভারি, তার যে সাহসিকতা, সেটা নিয়ে সবাই মার্ভেলড হতে লাগলো, মানে প্রশংসা করতে লাগলো। সুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি, সুন মানে খুব তাড়াতাড়ি, দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি, মানে ভোলেনাথের যে সাহসিকতার এই যে নিউজটা, এই যে খবরটা, রিচ দ্য কিং, এটা একটা রাজার কাছে পৌঁছলো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এবং এই খবরটা শুনে কিংটা কি হয়ে গেল, হাইলি ইমপ্রেসড, ইমপ্রেসড মানে হচ্ছে খুবই আনন্দিত হয়ে গেল, ইমপ্রেস হয়ে গেল মানে খুশি হয়ে গেল। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, এবং এই সব শুনে কি হলো, হি মেড ভোলেনাথ, সে ভোলেনাথকে কি বানিয়ে দিল, দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি, তো তার যে রাজার যে আর্মি ছিল, সেনা ছিল, সেই সেনার কি বানিয়ে দিল, কমান্ডার ইন চিফ, মানে সেনাধ্যক্ষ বানিয়ে দিল। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, এবং ভোলেনাথ এবং তার ওয়াইফকে একটা হিউজ হাউস, একটা বড় একটা বাড়ি দেওয়া হলো, টু লিভ, এটার মধ্যে বসবাস করার জন্য। ওকে, তো আজকে এইটুকুই আলোচনা করার ছিল। নেক্সট ভিডিওতে আমরা এর যে অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি।